খুবই অবাক কাণ্ড যে সরকারের উচ্চ পর্যায় থেকে এই প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যেকেই বলছেন যে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা হয়েছে, সেগুলো বাতিল করা হবে এবং তাদেরকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে মুক্তি দেওয়া হবে। কিন্তু আজকে দেখেন অন্তত 4 জন সাংবাদিকের ব্যাপারে একটা আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা বিবৃতি দিয়েছে। সেখানে আছে কে ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত। বলা হচ্ছে বারবার সাংবাদিকদের জামিন আবেদন নাকচ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে হত্যা মামলা। এখন এটা কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে, একটা আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা যারা সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করে। 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সিপিজের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিচালক বেহলি ইহি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে। নামটা খুব কঠিন। বেলি ই প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে। আচ্ছা, যাই হোক, নাম যাই হোক না কেন, কিন্তু কথাটা পরিষ্কার। চিঠিতে বলা হচ্ছে সিপিজের কাছে থাকা তথ্যপাত্র অনুসারে বাংলাদেশে বর্তমানে হত্যার অভিযোগে 4 সাংবাদিক কারাগারে বন্দী আছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সপক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণের ঘাটতি আছে। মনে হচ্ছে তাদের সংবাদ প্রতিবেদন এবং সম্ভাব্য রাজনৈতিক সম্পৃক্ততার কারণে প্রতিহিংসামূলকভাবে এসব মামলা করা হয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে আসলে একটা রাজনৈতিক বিষয় সামনে আসছে। প্রতিহিংসা বলবো না, প্রতিহিংসা অর্থাৎ বিরুদ্ধ রাজনীতিকে দমন করার যে একটা মানসিকতা, সেটা থেকে এই মামলা। বিগত 15 বছরে বিরোধী রাজনৈতিক দল যারা ছিল, সাধারণ মানুষ সাংবাদিকদেরকে প্রচন্ড ঘৃণা করত এবং বিশেষ করে বড় বড় সব চ্যানেলের কর্তা ব্যক্তিরা তারা যে সমস্ত বয়ান দিতেন, তারা একেবারেই মানে এত বেশি নিন্দিত ছিল যে তাদের কোনো রকম জনপ্রিয়তা ছিল না। এবং তাদের প্রতিটা আমি দেখতাম যে টক শোতে কমেন্টসে প্রচুর সমালোচনা করা হতো এবং সাংবাদিকরা এত বেশি দলবাজি করত, সরাসরি সরকারের জালিয়াতির নির্বাচনকে সমর্থন করত। এবং শেষের দিকে যখন কি গণহত্যা চলছিল, সেই সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে যে তারা যে সমস্ত কথাবার্তা বলছে, রাজনৈতিক নেতারা যেভাবে বয়ান করে সেটাকেও তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বলছে যে এই ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত চলছে, এগুলি হলো সব বিরোধী দলের অর্থাৎ বিএনপি, জামাতের কারসাজি, এই সমস্ত যা যা করার দরকার পুরোপুরি করছে। এগুলি নিয়ে মত পার্থক্য আছে, মতভেদ আছে। সাংবাদিকদের একটা গোষ্ঠী যেমন পুরোপুরি মানে আওয়ামী লীগকে সাপোর্ট করে, আবার আরেকটা গোষ্ঠীর মধ্যে প্রবণতা আছে বিএনপিকে একেবারে লেজুর বৃত্তির মতন সমর্থন করা। জামাত বিএনপি দুটোর ক্ষেত্রে আছে। এইটা আমাদের সাংবাদিকতার একটা সমস্যা। এখন এটাকে যদি পাল্টাপাল্টি ধরেন, আজকে কোনো কারণে যদি বর্তমান রাজনৈতিক শক্তির যদি পতন ঘটে, তাহলে কি আওয়ামী লীগ ক্ষমতা এসে বা ক্ষমতা দখল করে তারা কি ওই দলবাজির কারণে তাদেরকে অভিযুক্ত করবে? এটা কি করা উচিত না। আপনার খারাপ লাগছে তাদের বক্তব্য, আপনি নিন্দনীয়, মানুষ ঘৃণা করে, নিন্দা জানায়, আপনি সেভাবে সেটা প্রতিবাদ করেন। কিন্তু তাই বলে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অভিযুক্ত করা, তাদেরকে মাসের পর মাস কারাগারে রাখা। বিশেষ করে আমি শাকিল এবং রূপার কথা জানি, তাদের মানে ছোট ছোট বাচ্চা আছে 2টো। এই বাচ্চাগুলো কতদিন মা বাবা ছাড়া আছে, 2জনকেই কারাগারে পুরে রাখা হয়েছে। এই হত্যা মামলার কোনো শেষ নাই। অথচ আমি বারবার বলছি যে যদি সাংবাদিকদের বিরুদ্ধে কারোর যদি অবৈধ অর্থ থাকে, উপার্জন থাকে, তাদের যদি আয়কর ফাঁকির কোনো ব্যাপার থাকে, সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হইতে পারে, সে মামলা চলতে থাকলো। কিন্তু মিথ্যা মামলা দিয়ে তাহলে তো যদি অন্য মামলা থাকে, তাহলে অন্য মামলা তো অর্থহীন হয়ে যায়। তারা মুক্তি পাওয়া এটাও তো তাদের আইনগত অধিকার, জামিন পাওয়া আইনগত অধিকার না? সে অধিকার বঞ্চিত কেন করা হবে? আজকে এই যে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো যে বিবৃতি দিচ্ছে,
ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে চিঠি দিচ্ছে, এটা কি কোনো ভালো লক্ষণ? ভালো লক্ষণ না। পরে এগুলি কিন্তু কাল হয়ে দাঁড়াবে। পরে আন্তর্জাতিকভাবে বড় বড় যখন নাকি মানবাধিকার সংগঠনগুলো বিবৃতি দিবে এবং তারা কনক্লুশনে পৌঁছাবে, সেটা কিন্তু খারাপ হবে। সুতরাং আমি মনে করি যে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে তাদের জামিনের ব্যবস্থা করা হোক। অন্য কোনো যদি অভিযোগ থাকে, আমি বললাম যে অন্য কোনো অভিযোগ থাকলে সেই ব্যাপারে মামলা করা হোক, তার তদন্ত চলুক, বিচার চলুক, তারাও সেটা ফাইট করুক। কিন্তু এইভাবে হত্যা মামলা দিয়ে মাসের পর মাস কারাগারে ঢুকায় রাখা উচিত না একেবারে।